চা খেতে খেতেই জানলা দিয়ে সুন্দর বৃষ্টি দেখছি, আর এই বৃষ্টি পড়ার যে ঝমঝমিয়ে শব্দটা না, এটা যে কি ভালো লাগে কি বলবো। বেশ ভোগের খিচুড়ি, হ্যাঁ জন্য আমি অ্যাপ্লাই করছি এই সেটাফিলের ক্লিনজারটা। কি বললো শেষ টোনারটা, জাস্ট আর অল্প একটু আছে। এটা হালকা একটু ড্রাই, সরি চুল না বেঁধে, সিঁদুর পড়বে না তাই আমি করছি না। একদম সেম, তার সাথে একটু neon hums like a subtle thrill, shadows dance on the windowsill, concrete dreams in the glow collide, breathe it in. হাই এভরিওয়ান, আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে চলেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি, মনে হচ্ছে আজকে সারা দিনটা এরকম বৃষ্টি হবে। এই বর্ষা পড়ে আজকে প্রথম এরকম বৃষ্টি দেখছি, খুব ভালো লাগছে। বাট আরও ভালো লাগতো যদি আজকে সারা দিনটা বাড়ির সবাই বাড়িতে থাকতো। সকালবেলা উঠে মা আমার জন্য এক কাপ গরম গরম চা করে দিল। চা খেতে খেতেই জানলা দিয়ে সুন্দর বৃষ্টি দেখছি, আর এই বৃষ্টি পড়ার যে ঝমঝমিয়ে শব্দটা না, এটা যে কি ভালো লাগে কি বলবো। কিন্তু আমার দিনের বেলা বৃষ্টি অতটাও পছন্দ না, রাত্রিবেলা তো বৃষ্টি হচ্ছিলই, এই বৃষ্টিটা সেই রাত থেকেই হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে সারা দিনটা কিভাবে কাটাবো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন সকালবেলা উঠে চা খাচ্ছি, আর শুভ এখন কোর্টে যাবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি ওকে বললাম আজকে কোর্টে যেতে হবে না। এরকম বৃষ্টির ওয়েদারে কোর্টে গেলে ভালো লাগে? এরকম বৃষ্টির ওয়েদারে ঘর অন্ধকার করে, দরজা জানলা বন্ধ করে, পপকর্ন ভেজে সিনেমা দেখবো, তবেই তো মজা আয়েগা। ভালো লাগে না। আমাদের এটা হচ্ছে আমাদের কুট্টি, আমাদের কুট্টিকে দেখেছো? কুট্টিকে, আমাদের কুট্টি, আমাদের চটকানি। ऐसा ही अत्याचार होता है मेरे साथ हर रोज। চলো চাটা খেয়ে নিয়ে মাকে কিছু সবজি কেটে দিই। আজ আমার একটা শ্যুট ছিল, বাট বেশ মজা লাগছে এরকম ওয়েদারে, আর শ্যুটে যেতে হবে না, আজকে বেশ মজা লাগছে। দেয় না যে বসা বসা বেশ ভোগের খিচুড়ি, হ্যাঁ তখন তখন ভালো লাগে, তা বাদে ভালো লাগে না। দূর খিচুড়িটা ভাই আলাদাই টেস্ট। হ্যাঁ খিচুড়িটা কিছুই দেয় না সবজি, কিন্তু তাও একটা মানে কিচ্ছু দেয় না, প্লাস দেখবি চালগুলোও কিন্তু ওই মোটা মোটা চালের হয়, মানে 12 মেশালি চালের হয়, তাও যেন অমৃত খেতে হয়। আমার তো খুব ভালো লাগে। চিতে মেনু খিচুড়ি, খিচুড়ি আর কি আলু ভাজা না? ও ডিম ভাজা, হ্যাঁ ডিম ভাজা পরে করবো। কিন্তু ঘন্টুরা যখন আসবে তখন তো বসে যাবে। হ্যাঁ তখন পুরো বসা হয়ে যাবে। খিচুড়ির টেস্ট হবে না।
ও আচ্ছা, তবে তোর বয়স নেই। কখন? আসলাম, ঘরে যাচ্ছি, ঠাকুরকে ফুল দেব। দিয়ে আজকে রুবির সাথে যখন গল্প করছিলাম, ও বলছিল ওর কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট অর্ডার করার আছে, আর আমিও ওকে বলছিলাম আমার কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট অর্ডার করা আছে। এবার আমি কিছু কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করব, তো যেগুলো এখন আমার অকাতের বাইরে। তো ভাবছি যে অর্ডার করব। বসে কয়েকটা জিনিস লাগবে, আমার বডি স্ক্রাব ফুরিয়ে গেছে, এগুলো অনেক কিছু নেই, তো সেগুলো অর্ডার করব। তার আগে পুজোটা দিয়ে নিই। তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী অর্ডার করছি না করছি, কোথা থেকে অর্ডার করছি সবটা দেখাচ্ছি, দাঁড়াও। মোটর চলছে, ওই জন্য একটা গ্যা গ্যা আওয়াজ শুনতে পাবে। এখন তো বৃষ্টিটা একটু কমেছে, তো জানলাগুলো খুলে দিই। ফুল লাগবে। বাহ, এই সাদা ফুলগুলো খুব সুন্দর। সাদা ফুল দিয়ে সাজিয়ে নিই, কিন্তু সাদা ফুলটা পচে গেছে। ফুলটা খুবই সুন্দর, কিন্তু পচা ফুল। শুভ ফোন করলো একটু আগে, ওর বললো কোর্টের একটা কাজ মিটে গেছে, আর একটা কাজ বাকি, হলেই ও বাড়ি চলে আসবে। আমি ওকে একটু বলেছিলাম আজকে তাড়াতাড়ি বাড়ি আসতে, আজকে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ইচ্ছা করে একসাথে বসে একটু গল্প করি, একটু আড্ডা দিই, তার জন্য বলেছিলাম। আমি তো ওকে যেতেই বারণ করছিলাম, তাও গেল। काम भी तो करना होगा, सिर्फ गप्पे लड़ाने से तो कुछ नहीं होगा ना, पैसा भी जरूरी है, ये समझ सकती हूँ मैं, इसीलिए कुछ नहीं बोला। পুরো ভিজে, সেলাই ধরাতে পারবো কিনা জানি না। এই ধূপগুলো যাবো তো, শুভ অনেকদিন আগে অনলাইনে অর্ডার করেছিল, একসাথে অনেকগুলো প্যাকেট দিয়েছিল, 12টা প্যাকেট দিয়েছিল। তার সাথে একটা খুব সুন্দর একটা চন্দনের স্প্রে দিয়েছে, মানে স্প্রেটা যেমন রুম স্প্রে হয় কাইন্ড অফ ওই রকম। ওটা স্প্রে করলে একটা চন্দন চন্দন একটা স্মেল আসে। ওয়েট, হাওয়া দিচ্ছে তো বাইরে, ধূপটা জ্বলছে না, তো নিচু করে নিলাম। বাবা নিচের ঘরের জন্য একটা খুব সুন্দর চন্দন, সরি ওই কি বলে, দেখাবো খনি, একটা খুব সুন্দর একটা জিনিস অর্ডার করেছে, তাই আমি ভাবলাম ওটা অর্ডার করবো আমার রুমের জন্য। ওটা ওপরে কর্পূর দিলে কর্পূরটা আস্তে আস্তে গলবে আর স্মেলটা চারিদিকে ছড়াবে, খুব সুন্দর, খুব পজিটিভ ফিল করি আমি কর্পূরের গন্ধে, তো ওটা অর্ডার করবো। ফেসওয়াশ করছি, আর সেটার জন্য আমি অ্যাপ্লাই করছি এই সেটাফিলের ক্লিনজারটা। কী করলো, এটা যে কোনো স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারো, ইভেন যদি সেন্সিটিভ স্কিন হয়, মানে আমার যেরকম, সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারো।
মা এখনো স্নান করে আসেনি, মা এখনো ফোন দেখছে। রান্না বান্না করে মা এই টাইমটা একটু ফেস প্যাক অ্যাপ্লাই করে বসে একটু ফোন দেখে, দেন তারপর স্নান করতে যায়। তো আমি এখন এই টোনারটা অ্যাপ্লাই করছি, শেষ টোনারটা, জাস্ট আর অল্প একটু আছে। এটা হালকা একটু ড্রাই হলে দেন পন্ডসের এই হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করব। এটা আমার প্রাইস পড়েছিল ওই 300 কত টাকা না 400 কত টাকা দাম ছিল, একটু বড় সাইজ যেহেতু 300 কত টাকা নিয়েছিল। অন্য জায়গা থেকে একটু ডিসকাউন্ট তোমরা পাবে, হয়তো অনলাইন সাইটেও পেয়ে যাবে, একবার চেক করে নিতে পারো। বাট আমি কোনো ডিসকাউন্ট পাইনি, আমি আপনা মার্ট থেকে নিয়েছিলাম, তো তখন কোনো এটাতে ডিসকাউন্ট ছিল না। অন্য সময় নাকি অন্য জায়গায় এটাতে ডিসকাউন্ট থাকে, তো মেবি থাকতে পারে, আমি পাইনি, তার জন্য আমি বলে দিলাম। অ্যাপ্লাই করি। একটু ফ্যানের তলে এটাকে ড্রাই করবো আমি। ফেসটা ড্রাই হয়ে গেছে, তো এবার আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। আর আমি প্রত্যেক কটা সিজনে কিন্তু এই ময়শ্চারাইজারটাই অ্যাপ্লাই করি। তোমরা অনেকেই আমাকে মানে বলো যে দিদি কোন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। দেখো গরমকালে না ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা যায় না, বাট স্টিল তাও করা উচিত আমার মনে হয়। তো তার জন্যই কদিন পর তো আমি বুড়ি হয়ে যাব, তার জন্য আমাকে একটা অ্যান্টি এজিং ক্রিম কিনতে হবে আর একটু বয়স হলেই। যারা যারা এখনও নিজের স্কিনটা কেয়ার করছো না, প্লিজ একটু কেয়ার করো, ঠিক আছে? স্কিন কেয়ার করলে দেখবে নিজের মনটাও ভালো থাকবে। যখন নিজের স্কিন ভালো থাকবে, নিজেকে দেখতে ভালো লাগবে, প্রেজেন্টেবল ভালো করে করতে পারবে সবার সামনে, তখন তোমার এমনিই নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে। তার থেকেও বড় কথা আমার মনে হয়, অনেকে স্কিন টোন নিয়ে ভাবো, বাট স্কিন টোনটা ম্যাটার করে না। যে এরকমই স্কিন টোন হোক না কেন, যদি কেউ লাইক একটু ডাস্কি স্কিন টোন হও, যাই হও না কেন, স্কিনটা হেলদি রাখাটা ম্যাটার করে। আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। আমার সানস্ক্রিনটার খুব বাজে অবস্থা। আমি গ্লো অ্যান্ড লাভলি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। এক একটা করে সানস্ক্রিন আমি পাউচটা শেষ করছি, কারণ আমি বেশ অনেকগুলো সানস্ক্রিন অর্ডার করবো, তাই পেন্ডিং যেগুলো আছে একটা একটা করে আমি ইউজ করে শেষ করছি, যেগুলো একদম শেষের মুখে সেইগুলো, নট আদার। এই সানস্ক্রিনটা কিন্তু খুব ভালো গ্লো করে, জানো, একটু রোদের দেখা পাওয়া গেছে। আচ্ছা, আগে এরকম যখন কোনো ক্রিম হতো, বেশি অ্যাপ্লাই করা হয়ে যেত, ফেসে এরকম দেখাতো না। বাট আমি না একটা মেকআপ করতে গিয়ে একটা জিনিস দেখেছি, ওরা প্রচুর পরিমাণে স্কিনে ময়শ্চারাইজার, হাইড্রেশন জেল দেয়। তারপর আমি ভাবি যে এটা ব্লেন্ড হবে কী করে, ব্লেন্ড হবে মানে মিশে যাবে কী করে, মুখের থেকে যতটা প্রয়োজন তার থেকে বেশিই দিয়েছে। বাট ওরা এরকম এরকম করে করে একটা টাইম পর দেখলাম ও অ্যাবজর্ব হয়ে যায়, জানো তো, স্কিনে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। তো যদি কোনো প্রোডাক্ট বেশি পড়ে, জাস্ট তুমি এরকম করে এটা করতেই থাকবে, দেখবে স্কিনের মধ্যে বেশ এটা অ্যাবজর্ব হয়ে যায় বেশ কিছুক্ষণ পরে। তো সেটাই আমি এখন করছি। অ্যান্ড ইউ ক্যান সি পুরোটা অ্যাবজর্ব হয়ে গেছে। মনে হচ্ছে যে অতটা স্কিনকে মানে অতটা সানস্ক্রিন দিয়েছিলাম, একটু জাস্ট রাব করতে করতে না ওটা অ্যাবজর্ব হয়ে যায়, কোনো ব্যাপার নয়। একটা ক্লাচার একটু চুলে আটকে নিলাম। তো অনেকেই তোমরা কমেন্ট করো যে দিদি খালি চুল না বেঁধে সিঁদুর পরবে না, তাই আমি করছি না। করে নিলাম সিঁদুরটা।
পারফিউম অ্যাপ্লাই করব। স্মেল গুড, ফিল গুড। এই যে আর্থ রিদমের এই বডি ক্রিমটা আমি ইউজ করি, এটা বেশ ভালো। তো রোজ রাতে আমি শোয়ার আগে অ্যাপ্লাই করি আর স্নান করার পরে অ্যাপ্লাই করি, দুবার করে। হাতে পায়ে সব জায়গাতেই অ্যাপ্লাই করি, বডিতেও কিন্তু অ্যাপ্লাই করি। শাইন করে অ্যাপ্লাই করার পরে ভ্যাসলিনেরটাও ভালো। খাওয়ার জন্য আমি এখন ডিম ভাজছি। একদিকে লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি, এটা আমাদের। আমাদের খিচুড়ি, ডিম ভাজা আর আলু ভাজা। ড্রাইভারটা দেখতেছে জানো তো বৌদিদি, ছোটদা গান তো দারুণ করে। গান করে? হ্যাঁ, আরে রঙ্কিনী দেবীর পূজার সব অনুষ্ঠান একেবারে দমে ফুলে ফেপে উঠেছিল। সে তখন থেকেই তো এই গায়ের এই ঘট্ট ঋদ্ধমান্নি দাদু বিশ্বাস তো কত রঙ্কিনী হচ্ছে এই ঘরের পিঠে। ও লিগেই তো বাইরের পুরুষ দিয়ে এলো, নিজে হাতে মায়ের পূজাটা করতো দাদু। দাদু চলে যাবার বাদে ওর লিগে মা নিজে হাতে পূজা টোকা। রঙ্কিনী দেবী দুষ্ট হলে সব ভালো, কিন্তু একবার রেগেটো যদি যায় তাহলে গাড়িটা টেনে চালা। এসছিস? হ্যাঁ, ওই ঘরে ফ্যানটা যে চলছে, কি হবে সেটা? যখন আদর আদর খেতে ও রেডি, হাত পা ছেড়ে দেবে। দেখো দেখো দেখো, বুঝছো? ফ্রিজে ছিল, শুভ অনেক দিন আগে এনেছিল, অনেক কটা আইসক্রিম একসাথে এনেছিল। এটা নলেন গুড়ের, এটার ফ্লেভারটা না বেশ ভালো, তো ভাবলাম এটা একটু খাই খিচুড়ি খাওয়ার পরে। আর একটা ওয়েব সিরিজ চালিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে কি ওয়েব সিরিজ সেটা দেখবো। একদম নলেন গুড় যেরকম খেতে হয় একদম সেম, তার সাথে একটু ঘি ঘি ফ্লেভার আছে। আগের বছর প্রচুর খেয়েছিলাম, প্রচুর আইসক্রিম খেয়েছি, নলেন গুড়ের তো প্রচুর খেয়েছি।
এটা ভালো খেতে, যারা খাওনি একবার ট্রাই করো, ভালো লাগবে তোমাদের। যারা অবভিয়াসলি আইসক্রিম খেতে পছন্দ করো, এটা লাইক বাঙালি কাইন্ড অফ আইসক্রিম। কারণ নলেন গুড় আমাদের বাঙালিদের একটা ইমোশন, তার সাথে আইসক্রিমের কম্বিনেশন, ও মাই গড ইয়ামি। আন্ডার আর্মস স্প্রে, মানে যেটাতে আন্ডার আর্মসটা হোয়াইট করে, তো সেটা অর্ডার দেবো বলে অ্যাড টু কার্ট করেছিলাম, অর্ডার দেওয়া হয়নি। বাট এখানে একটা সেট অর্ডার হচ্ছে না, মানে দুটো সেট অর্ডার করতে হচ্ছে 557 টাকার। তো ভাবলাম অর্ডার করে দিই, বসে বসে যা যা বাকি আছে দেখি। এই যে আমার অ্যাড্রেস, সুস্মিতা দত্ত বিশ্বাস। সিওডি কই? ও বাবা, এটার তো আবার সিওডি অ্যাভেলেবেল নেই, আর আমার আবার অনলাইন নেই। এটা এখন আর মানে অ্যাড টু কার্ট করাই আছে, এগুলো অর্ডার করবো আর কি। এই টোনার একটা নিয়েছি, এটা 500 টাকা দেখাচ্ছে। এই ব্যাগটা এখন আর করবো না, এটা উইচ লিস্ট করি, যেগুলো খুব আর্জেন্ট দরকার সেগুলোই করবো ভাবছি। একটা বডি স্ক্রাব দরকার, তাই ডাভের এটা নিলাম। এই একটা নিলাম, 3375 টাকা হচ্ছে। কোনো কুপন টুপন আছে কি? কোনো কুপনই নেই, এই হচ্ছে একটা ব্যাপার। 3000 টাকার এখন চুনা, বাট নিতেই হবে। ভাবছি সানস্ক্রিন একটা নেব না দুটো নেব, কোনটা বেটার হবে। যাই হোক, আর কম করতে মোটামুটি আপাতত আমার যেগুলো লাগবে সেগুলোই আমি এখন অ্যাড টু কার্ট করেছি, বাদ বাকি আমি উইশ লিস্টে রাখলাম। তো টোটালি কি আমি হলো 3801 টাকা। তো এটা আমি সিওডিই করছি, কারণ আমার কাছে কোনো ইউপিআই বা কিছু নেই। তো অর্ডার কনফার্ম হয়ে গেছে, আসলে তোমাদের সাথে শেয়ার করব। আমার তো মনে হচ্ছে দুই ভাই কিছু একটা হাইট করছো। ঠিক আছে, পরে তাহলে যে সত্যি বলবে তাকে আমি হাম দেব। ও আমার বানানো পকোড়া খাচ্ছে, আর এখন আবার বাইরে কফি খেতে যাবে বলছে। কে ওটা পুতো এই পড়ে যাবে, দেখো। হয়েছে খাওয়া? আজকে পকোড়াগুলোতে হাড় আছে। मेरे साथ ये क्या हो गया गाइस, यूट्यूब क्रिएटर कलेक्टिव से मुझे मेल आया, पर मेरा सिलेक्शन हैदराबाद में हो गया, कोलकाता में नहीं। ये इंसल्ट था। तो अभी मैं वापस मेल कर रही हूँ, मतलब मैं नहीं कर रही हूँ, ये कर रहा है मेरे लिए। अब आगे देखते हैं क्या होता है। लगता है इस बार मेरा जाना इम्पॉसिबल है, नामुमकिन है, क्योंकि मेरा हैदराबाद में सिलेक्शन हो गया और एक इवेंट के लिए अभी मैं हैदराबाद पॉसिबल ही नहीं है। क्या ये मेरे साथ क्यों होता है? अभी रांची में, वाराणसी में अवेलेबल है, फिर से अप्लाई नहीं कर सकते। देखते हैं क्या होता है। স্কিন কেয়ার করতে বসলাম। আজকে মনটা বেশ খুশি খুশি আছে। কেন আমি বলছি, কারণ আমি ওই যে নতুন স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো অর্ডার করলাম। বহুদিন ধরে আমি ভাবছি অর্ডার করব, বাট আমার পকেট একটু টাইট ছিল বলে পারিনি। ফাইনালি আজকে আমি অর্ডার করে দিয়েছি, পরশুদিন চলে আসবে আমার কাছে জিনিসপত্রগুলো। একটা টোনার দিয়েছি, একটা নাইট ক্রিম দিয়েছি, সানস্ক্রিন অর্ডার করেছি, বডি স্ক্রাব অর্ডার করেছি, দেখাবো তোমাদেরকে আসলে।
আমি এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। খুব গরম লাগছে আজকে, এখনো এসিটা চালাইনি, একটু পরে এসিটা চালাবো। স্কিন কেয়ার করে এসেছি, তো এখন টুকটাক কিছু ভিডিওস আছে যেগুলো আমি এডিট করব। তো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখো। ওকে, বাই বাই।